আসসালামু আলাইকুম ডিয়ার ইউনিভার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ভিডিওতে আমি একটি এমন অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো যেটি দিয়ে আপনারা আপনাদের অডিও থেকে নয়েজগুলো রিমুভ করতে পারবেন এবং খুব সুন্দর করে কিভাবে করে আপনারা নয়েজটাকে এডিট করবেন এবং আপনাদের পারফেক্টলি নয়েজকে রিমুভ করে একটি প্রফেশনাল মানের ভিডিও তৈরি করতে পারেন, সেই বিষয়টি আজকের ভিডিওতে আমরা দেখাবো। সো বেশি দেরি না করে আজকের ভিডিওটি আমরা শুরু করে ফেলি। আমরা বর্তমানে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কন্টেন্ট ক্রিয়েটিং এর সময় নয়েজ চলে আসা অডিও বা ভিডিওর মধ্যে এটি কিন্তু খুবই স্বাভাবিক একটি বিষয়। আমরা অনেকেই জানি যে যারা স্পেশালি কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা র ফাইলের মধ্যে যদি দেখি, বিশেষ করে আমাদের দেশের এনভায়রনমেন্টে আমাদের তো আর পার্সোনালি ইউটিউবের জন্য স্পেশাল স্টুডিও তৈরি করা নয়েজ ফ্রি এটি কিন্তু একদমই অসম্ভব। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিন্তু ফ্যান চালিয়ে রাখতে হয় রেকর্ডিংয়ের সময়। দেখা যায় যে বাইরে থেকে একটি ফেরিওয়ালা মামা ডাক দিল, সে নয়েজটাও কিন্তু আমাদের অডিওতে অনেক সময় চলে আসে। কিংবা কনস্ট্রাকশনের অনেকের কাজ হচ্ছে বা বাসের গাড়ির আওয়াজ, এগুলো কিন্তু হরহামেশাই কিন্তু আমাদের একটি অডিওতে অনেক প্রবলেম করে থাকে। সো আজকের ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে আপনারা কীভাবে করে অ্যাডোবি অডিশন দিয়ে একদম প্রফেশনালি নয়েজটাকে রিমুভ করতে পারেন। একদম 100% নয়েজ রিমুভ হবে সেটা আমি নিজেও বলবো না, বাট অনেক ক্ষেত্রে কিন্তু আপনার নয়েজটাকে কন্ট্রোলে আনতে পারবে এবং আপনার নয়েজকে কমিয়ে আপনার অডিওটাকে অনেক বেশি স্মুথ করে দিবে। সো বেশি দেরি না করে আজকের ভিডিওটি আমরা শুরু করে ফেলি। সো চলুন তাহলে আমরা এখন স্ক্রিনে চলে যাই, আমরা অ্যাডোবি অডিশনটা দিয়ে কীভাবে করে অডিও থেকে নয়েজটাকে রিমুভ করতে হয় সে প্রসেসটি আমরা টিউটোরিয়াল সহকারে দেখে নিব। সো লেটস গেট ইনটু ইট। সো ফার্স্টে আমি যে কাজটি করব এখানে সেটি হচ্ছে যে আমি একটি অডিও সিলেক্ট করব ফার্স্টে। সো অডিও সিলেক্ট করার জন্য আমি আমার ভিডিও এডিটর টুলসটাতে গিয়েছি। এখানে আমি জাস্ট এক্সপোর্ট করব, এই যে আমি এখন যে ভিডিওটি বানাচ্ছি সেটি এখন এক্সপোর্ট করব জাস্ট আমার অডিওটা এক্সপোর্ট করব। এখানে আমি এক্সপোর্ট দিয়ে দিলাম। সো মাই অডিও 4 নামে এটি কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে। একটু ওয়েট করলে এটি কিন্তু 100% হয়ে যাবে। সো এখানে কিন্তু হয়ে গিয়েছে। সো আমি ফাইন টার্গেটে ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে আমার এখন যে রেকর্ড যেটি হচ্ছে, সো সেই রেকর্ডের এই যে র ফাইল যেটি আছে সেটি। সো এখন আমি এটি কি করব, আমরা ওপেন করব হচ্ছে অ্যাডোবি অডিশন। আপনারা অনেকেই জানেন যে অ্যাডোবি অডিশন হচ্ছে অ্যাডোবির একটি পাওয়ারফুল সফটওয়্যার। সো আপনাদের যদি এটি ইনস্টল করা না থাকে আপনারা অবশ্যই এটি ইনস্টল করে নেবেন। সো আমি এখান থেকে ওপেন দেব। ওপেনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাই অডিও 4, যেটা আমি এখন ডাউনলোড করেছি বা এক্সপোর্ট করেছি। সো এখানে এটি কিন্তু এই ফাইলটি কিন্তু এখানে চলে এসেছে। এখানে দুইটা লেয়ার দেখাচ্ছে, যেটা হচ্ছে লেফটের আর একটা হচ্ছে রাইটের। সো এইগুলোর এখন মেকানিজমটা না বুঝলেও চলবে। সো আমরা এখন এটি প্লে করে দেখি। আসসালামু আলাইকুম ডিয়ার ইউনিভার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ভিডিওতে আমি একটি এমন অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো যেটি দিয়ে আপনারা আপনাদের অডিও থেকে নয়েজগুলো রিমুভ করতে পারবেন। আপনারা একটা জিনিস যদি খেয়াল করেন, এই অডিওর মধ্যে কিন্তু শো শো করে বাতাসের সাউন্ড বা ফ্যানের সাউন্ড রয়েছে এবং বাইরে থেকে যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে নয়েজ রয়েছে সেই নয়েজগুলো কিন্তু এখানে রয়েছে। সো ফার্স্টে কী করবো, আমি একটা পুরোটা ডাবল ক্লিক করে পুরো লেয়ারটা আমি সিলেক্ট করব। আপনারা চাইলে এই লেয়ারটাকে ছোটো বড় করতে পারেন। সো আমি এখন বড় করে দিলাম একদম। সো এখান থেকে আমি যে কাজটি করব, ফার্স্টে এখানে আমরা ইফেক্টসে চলে যাব। ইফেক্টস থেকে আপনারা এখানে অনেক ধরনের অপশন দেখতে পারবেন। সো আমি ফার্স্ট একটা জায়গা সিলেক্ট করব যেখানের মধ্যে সবচেয়ে নয়েজ রয়েছে এবং যেখানের মধ্যে কি নেই, আমার ভয়েস নেই, এমন একটি জায়গা ফার্স্টে আমি সিলেক্ট করব।
সো গাইস দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার বাতাসের সাউন্ডটি একদম ভালো করে এখানে শোনা যাচ্ছে, বাট এখানের মধ্যে আমার মুখের সাউন্ডে। সো এই জায়গাটাকে আমরা একটু মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা চলে যাব ইফেক্টসে। ইফেক্টস থেকে আমরা নয়েজ রিডাকশন বা রেস্টোরেশন, এখান থেকে দিব ক্যাপচার নয়েজ স্প্রেড, এটাতে ক্লিক করব। সো এখানে আমরা ওকে দিয়ে দিব, ডায়ালগস বক্স যেটা আসবে সেটাতে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইটি আসলে করলাম কি, এখানে আমরা নয়েজকে ক্যাপচার করেছি। আমার Adobe Audition এখন বুঝে যাবে হচ্ছে এই সিলেক্টেড এরিয়াটা হচ্ছে একটি নয়েজ, যেটা থেকে আমরা Adobe Audition বুঝে নেবে যে লার্ন করবে, এটা নয়েজ হিসেবে ধরে নেবে, এবং সমস্ত অডিও থেকে কিন্তু আমরা এখন এই নয়েজটাকে বাদ দিয়ে দিব। সো নয়েজ রিডাকশন প্রসেসে এখন আমরা ক্লিক করব। এখানে যদি এখন আমরা প্লে করি, এখন আমি নয়েজ রিডাকশন এত বেশি দিব না, সো চেষ্টা করবেন কম রাখার জন্য। অতিরিক্ত নয়েজ রিডাকশন করলে আবার একটি সমস্যা আছে, যেটি হচ্ছে আপনার অরিজিনাল ভয়েসের টোনটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ হচ্ছে আমি যদি বেশি নয়েজ রিডাকশনটা বাড়িয়ে দিই, লেভেলটা সেট ফর এক্সাম্পল আমি যদি 100-এর কাছাকাছি করে দিই, এক্ষেত্রে আমার অরিজিনাল টোন যেটা আছে সেটি কিন্তু পাওয়া যাবে না। সো এই জন্য আমাদেরকে নয়েজ রিডাকশনের লেভেলটা 40 থেকে 50, অথবা আমি 40-এ রাখলাম। এটা হচ্ছে কত ডেসিবেলে এটি রিডিউস হবে সে বিষয়টি এখানে দেখাচ্ছে। সো এখানে আমরা এটি দিয়ে অ্যাপ্লাই করে দেব। সো গাইস দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার নয়েসের পরিমাণটা কিন্তু খুবই কমে গিয়েছে এখানে। আপনারা যদি দেখেন আগের মতো এখন পুরা অডিওর মধ্যে কিন্তু নয়েসের ইফেক্টটি কাজ করবে। সো আমরা যদি এখন প্লে করি আপনারা শুনতে পারবেন। আসসালামু আলাইকুম ডিয়ার ইউনিভার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ভিডিওতে আমি একটি সো গাইস দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাতাসের শো শো সাউন্ড যেটি ছিল সেটি কিন্তু এখন আর নেই। সো এটি কিন্তু এই সাউন্ড থেকে রিমুভ হয়ে গিয়েছে। সো আমাদের আর একটা কাজ এখন করতে হবে, আমরা নয়েজটাকে তো রিমুভ করে ফেললাম। সো নয়েজ রিমুভ করার পাশাপাশি এখানে আমাদের করতে হবে ফিল্টার অ্যান্ড ইকুয়ালাইজার। সো এখানের মধ্যে আমরা সিলেক্ট করব প্যারামেট্রিক ইকুয়ালাইজার। এখানে আপনার কাস্টম হিসেবে কিন্তু এটি দেওয়া আছে, এখান থেকে আমরা জাস্ট এখানে সিলেক্ট করব ভোকাল এনহ্যান্সার। সো আমরা একটু প্লে করে শুনে দেখি কেমন শোনাচ্ছে এটি। অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো যেটি দিয়ে আপনারা আপনাদের অডিও থেকে নয়েজগুলো রিমুভ করতে পারবেন এবং সো এই জিনিসটা আমরা অ্যাপ্লাই দিয়ে দেব। আর আরেকটি কাজ করব এখানের মধ্যে আমরা, সেটা হচ্ছে যে আমরা কি করব, কম্প্রেসর ইউজ করব। কম্প্রেসরের কাজটা হচ্ছে যে আমাদের ভয়েসের একটু নিখুঁতনেস বা একটা ভয়েসকে একটা শার্প ভয়েসে রূপান্তর করতে পারে। সো এখান থেকে আমরা সিঙ্গেল ব্যান্ড কম্প্রেসর ইউজ করব ভয়েস ওভার। সো ভয়েস ওভার এখানের মধ্যে ভয়েস লেভেলে অনেক ধরনের অপশন আছে, আমি জাস্ট ভয়েস ওভারটা সিলেক্ট করব। সো আমরা দেখি এখন কিভাবে এটি শোনাচ্ছে, খুব সুন্দর করে কিভাবে করে আপনারা নয়েজটাকে এডিট করবেন এবং আপনাদের পারফেক্টলি নয়েজকে রিমুভ করে একটি সো দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক প্রফেশনাল মানের সাউন্ড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রফেশনালি আপনার সাউন্ডটাকে শোনা যাচ্ছে এখানের মধ্যে। সো এখানে আমরা অ্যাপ্লাই দিয়ে দিব। ওকে, আমাদের কাজ কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন আমরা যদি এটি শুনে দেখি, আমাদের এটি কিন্তু অনেক প্রফেশনাল মানের হয়ে গিয়েছে। সো এখানে আপনারা চাইলে আরও অনেক ধরনের অপশন আছে, বাট আমি আজকে সব কিছু দেখাবো না। আপনারা চাইলে ইউজ করে করে দেখতে পারেন, এখানে অনেক কিছু আছে। মাল্টি ব্যান্ড কম্প্রেসর। গাইস আরেকটি জিনিস করবো এখানের মধ্যে আমরা, সেটা হচ্ছে ইফেক্টসে গিয়ে আমরা একটু নর্মালাইজ করব। নর্মালাইজ করলে কি হবে, আমার ভয়েস অনেক সময় কম শোনা যায়, অনেক সময় বেশি শোনা যায়, একটু
মানে একটা ভয়েসের মধ্যে যাতে অ্যাডজাস্টমেন্টটা যাতে ইকুয়াল থাকে সেই জন্য আমরা নর্মালাইজটা করে থাকি। সো এখন নর্মালাইজ করলে দেখতে পাচ্ছেন আমার অডিও লেভেলটা এখানে দেখতে পাচ্ছেন গ্রাফের মধ্যে অনেকটা কাছাকাছি মিলে গেছে। সো আমার সাউন্ডটাও অনেক স্মুথলি শোনা যাবে। একবার কম একবার বেশি এভাবে কিন্তু আর হবে না। সো এখন আমরা যদি প্লে করে দেখি এখন। আসসালামু আলাইকুম ডিয়ার ইউনিভার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকের ভিডিওতে আমি একটি এমন অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো যেটি দিয়ে আপনারা আপনাদের গাইস এভাবে করে আপনারা আপনাদের অডিওটাকে প্রফেশনাল মানের অডিওতে পরিণত করতে পারবেন। সো এটি ছিল আজকের এই অডিও টিউটোরিয়ালটি ভিডিও। সো এভাবে করে আপনারা আপনাদের ভিডিও থেকে অডিওটাকে নিয়ে এখন আপনারা চাইলে এটি ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। সো আমি এটিকে এক্সপোর্ট করে দেব। আমি চাইলে এখানে অডিওটার নাম দিতে পারি test.web। আমরা অবশ্যই কিন্তু ফাইলের এক্সটেনশনটা অবশ্য ওয়েব ফাইলে সিলেক্ট করব, কারণটা হচ্ছে ওয়েব ফাইলটা হচ্ছে সবচেয়ে প্রফেশনাল মানের অডিওটাকে কনভার্ট করতে পারে। সো আমরা এখানে ওকে দিয়ে দেব। সো গাইস এখানে কিন্তু আমার অডিওটা মুহূর্তের মধ্যে এক্সপোর্ট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন টেস্ট ফাইলটি কিন্তু এখন এখানে চলে এসেছে। সো আমরা চাইলে এটি কিন্তু আমাদের মেইন ভিডিওতে অ্যাপ্লাই করে দিতে পারি। একটি ইউটিউব ভিডিওসের জন্য অডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখতে পারে। সো হোপফুলি গাইস আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এবং আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।